গরুর মাংস রান্না করতেছি আজকে ফার্স্ট টাইম বিদেশে আইসা। তো এখানে দেখেন এই যে গরুর মাংস মশলা টসলা সবকিছু দিয়ে দিছি। বিভিন্ন ধরনের মশলা, লবণ, মরিচ সবকিছু দিয়ে এখন গরম করতেছি আর কি। মশলাগুলো গরম হইতেছে, মাংসের ভিতরে ঢুকতেছে, সিদ্ধ করতেছি। এরপরে আলু দিব। এখানে মশলা, এখানে সবকিছু আছে, তেল টেল সবকিছু দিয়েছি। এখন জাস্ট ওয়েট করতেছি আর কি। আমাদের এখানে সামনে আছে মারুফ ভাই। মারুফ ভাই, হ্যাঁ, গোস্ত রাঁধতেছেন কেন? আগে কখনো রাঁধছেন? জীবনে প্রথম বিদেশে আইসে দেখছেন এখন সিদ্ধ হইতেছে মাংস। দেখা যাক আজকে প্রথম রান্না কেমন হয়। হ্যাঁ, লাড়াছাড়া হইতেছে গরুর মাংস। মশলাগুলো গরুর মানে মাংসের ভিতরে ঢুকানোর জন্য আর কি লাড়াছাড়া করতেছে। লবণ হয়েছে কিনা হাতে নিয়ে দেখেন, লবণ হয়েছে কিনা। লবণ হয়েছে? হয় না? দেন লবণ কম হয়েছে, তাইলে লবণ দেন। দেন আরেকটু দেন। দেন আপাতত চলবো। আপাতত এখন আর দিয়ে না, ওইসে আর বেশি হইলে আবার সমস্যা। হ্যাঁ, একটু লাড়াচাড়া করে দেন। এই লাড়াচাড়া হইতেছে। আসলে আমরা প্রথম অবস্থা মনে করছি অনেক কঠিন, আসলে এত কঠিনও না। আস্তে আস্তে সবকিছুই পারা যায়। চেষ্টা করলে আসলে সবকিছুই পারা যায়। এখন আমরা কখনো রাঁধি নাই, জাস্ট ইউটিউবে দেখি তারপরে আমরা জাস্ট সবগুলো মশলা দিয়েছি আর কি। দেওয়ার পর এই পর্যন্ত এই কালারটা আসছে। পানিটা মনে হয় কম দিছি, পানি কম দেওয়ার কারণে একটু ইয়েটা কম দেখা যাইতেছে। কম দেওয়ার পর এরপরে আমরা আবার পানি আবার অ্যাডজাস্ট করে দিছি। পানি কি আর দিমু? তখন পানি কম দিছিল, এখন পানি অ্যাডজাস্ট করে দিছি। এখন দেখেন মোটামুটি কালারটা সুন্দর আসছে, গ্রানটাও আসছে সুন্দর। এই পর্যন্ত